আওয়ামী লীগ সরকার পতনের পর ১৪ দলীয় জোট থাকার যৌক্তিকতা নেই বলে মনে করছেন জোটের অধিকাংশ নেতা। তাদের মতে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা হয়েছে। এ গণহত্যার দায় এড়াতে আনুষ্ঠানিকভাবে জোট বিলুপ্তির ঘোষণা করা হতে পারে। এছাড়া গত ২০ বছরে আওয়ামী লীগের শাসনামলে না পাওয়ার হতাশায় সৃষ্ট ক্ষোভ জোট বিলুপ্তির মাধ্যমে বিদায় করতে চান তারা। জোট নেতারা আত্মগোপনে থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। ১৪ দলীয় জোট বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণার প্রেক্ষাপট সৃষ্টি করছেন বলেও জানান নেতারা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা দিগদিগন্তকে এমন তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিনের মাথায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট গঠিত হয়। সেই হিসাবে জোটটির বর্তমান বয়স ২০ বছর। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোটকে মোকাবেলা করতে জোট গঠন করে আওয়ামী লীগ। ১৪ দলীয় জোটের কমপক্ষে ৭ জন নেতা অভিন্ন সুরে দিগদিগন্তকে জানান, শেখ হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলের নেতারাও আত্মগোপনে গেছেন। গ্রেপ্তার হয়েছেন ওয়াক্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। আবার অনেকে গ্রেপ্তার আতঙ্কে মোবাইল ফোন বন্ধ রেখেছেন। আওয়ামী লীগের এত দ্রুত পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি বিবেচনায় জোটটির নেতারা আত্মগোপনে থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। গণহত্যার দায় এড়াতে জোট বিলুপ্তির কথা ভাবছেন তারা। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া দিগদিগন্তকে বলেন, এ জোটের প্রয়োজন অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন কোনো কার্যক্রম নেই, জোটও নেই, কার্যত বিলুপ্ত হয়ে গেছে। অপরদিকে গণহত্যার দায় জোট শরিকদের ওপর বর্তায় না জানিয়ে জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দিগদিগন্তকে বলেন, গণহত্যার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ, এতে আমাদের কোনো সায় ছিল না। ১৪ দলীয় জোট আছে এবং থাকবে। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুকে একাধিকবার ফোন করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা পাঠালে তার কোনো উত্তর পাওয়া যায়নি।